সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের অজানা অজৈব লবণ ইন্টারমিডিয়েট লেভেলে বিশ্লেষণ করার জন্য সিলেবাসটা খুবই সংক্ষিপ্ত এবং তোমরা প্রায় ক্ষেত্রে দেখা যায় নিজেরা যদি একটু আত্মনির্ভরশীল হতে পারো তাহলে কিন্তু তোমাদের এই লেভেলের লবণটা বের করা খুব একটা কঠিন কাজ নয়। আমি শুধু তোমাদের এই 4টা বিকারকের কথা বলবো। এই 4টা বিকারকের সাহায্যে তোমরা তোমাদের সিলেবাসের যে সমস্ত লবণ আছে ক্ষারীয়মূলক, অর্থাৎ যেরকম কপার ক্ষারীয়মূলক, তারপরে জিঙ্ক ক্ষারীয়মূলক, আয়রন ইক বা আশ হতে পারে, এবং অ্যালুমিনিয়াম ক্ষারীয়মূলক, অ্যামোনিয়াম ক্ষারীয়মূলক, এ সমস্ত ক্ষারীয়মূলকগুলো তোমরা মাত্র 4টা বিকারকের মাধ্যমে বের করতে পারবে। যেমন এই বিকারকটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, অর্থাৎ K4 FeCN6। এই যে বিকারকটা, এই বিকারকটার নাম হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই বিকারকের মাধ্যমে যথাক্রমে কপার, জিঙ্ক, আয়রন এই 3টি শনাক্ত করা সম্ভব। আমি বলছি আরো অনেক বিকারক আছে। তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বা তোমরা বের করার মানসিক শক্তি অর্জন করার জন্য এই পটাশিয়াম ফেরোসায়ানাইড মনে রাখতে পারলেই এই 3টি বিকারক, এই বিকারকের সাহায্যে 3টি, শুধু তাই না, এর মধ্যে আছে Fe2+, তাহলে এটা দিয়েও 1, 2, 3, 4টি নির্ণয় করা সম্ভব। পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করলে কপারের ক্ষেত্রে হবে ধূসর বর্ণের বাদামি, আর জিঙ্কের ক্ষেত্রে হবে সাদা, আর আয়রনের ক্ষেত্রে হবে একটা গাঢ় নীল, একটা হালকা নীল বর্ণের পরিবর্তন হবে। তোমরা দেখবে কপার আয়ন যদি শনাক্ত করতে চাও, কপার ক্ষারীয়মূলক, কিউপ্রিক আয়ন, পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করলে ধূসর বর্ণের বাদামি বর্ণ যদি পাও, এটা যোগ করে পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করে বুঝবে সেটা তোমার কপার আয়ন উপস্থিত। আবার এটা যোগ করে অন্য একটা টেস্ট টিউবে, পরিষ্কার করে টেস্ট টিউবে অজানা লবণটি নিয়ে যদি তোমরা এটা যোগ করে সাদা পদক্ষেপ পাও, ধূসর বর্ণের সাদা, তাহলে বুঝবে সেটা জিঙ্ক ক্ষারীয়মূলক উপস্থিত। অনুরূপভাবে যদি তোমরা ইক এবং আশের ক্ষেত্রে পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করো, তাহলে গাঢ় নীলের জন্য হবে ফেরিক, হালকা নীলের জন্য হবে ফেরাস। এই গেল পটাশিয়াম ফেরোসায়ানাইডের ম্যাজিক পাওয়ার। এই ম্যাজিক পাওয়ার দিয়ে 4টি আয়ন শনাক্ত করা সম্ভব। এবার দ্বিতীয় ম্যাজিকটি হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। এটার দ্বারা এই অ্যালুমিনিয়াম আয়ন শনাক্ত করা সম্ভব। যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সাদা পদক্ষেপ প্রথমে পাওয়া যায়, আবার বেশি দিলে, এটা বেশি পরিমাণ দিলে স্বচ্ছ হয়ে যাবে, তাহলে বুঝবে
তোমার অ্যালুমিনিয়াম ক্ষারীয়মূলক উপস্থিত। এই গেল সোডিয়াম হাইড্রোক্সাইডের ম্যাজিক পাওয়ার। অ্যালুমিনিয়ামের জন্য তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এটা খুবই গুরুত্বপূর্ণ, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম পরীক্ষার জন্য। এবার এটা হলো অ্যামোনিয়াম অক্সালেট, এটার জন্য ক্যালসিয়াম, আমি ক্যালসিয়াম লিখি নাই, এই ক্যালসিয়াম আয়ন পরীক্ষা করার জন্য এই অ্যামোনিয়াম অক্সালেট এর ম্যাজিক পাওয়ার প্রদর্শন করবে। যদি সাদা অধক্ষেপ হয় তাহলে বুঝতে হবে সেখানে ক্যালসিয়াম ক্ষারীয়মূলক আছে, যেটা তোমরা মেট্রিক থেকে পড়ে আসতেছ। অ্যামোনিয়াম অক্সালেটের সঙ্গে ক্যালসিয়াম যোগ করলে ক্যালসিয়াম অক্সালেটের সাদা অধক্ষেপ পাওয়া যাবে, যাহা অ্যাসিটিক অ্যাসিডে দ্রবণীয়। এ হলো অ্যামোনিয়াম অক্সালেটের ব্যবহার। এই বিকারকটা দিয়ে ক্যালসিয়াম আয়ন শনাক্ত করা সম্ভব। এবার চলে আসো নেসলার বিকারক। নেসলার বিকারক, এই নেসলার বিকারক বা এই দ্রবণ দিয়ে মনে রাখিও, এটার নাম হলো নেসলার, নাম হচ্ছে নেসলার। নেসলার বিকারক। এই বিকারক দিয়ে এই অ্যামোনিয়াম মূলকের শনাক্ত করা যাবে। এর ম্যাজিক পাওয়ার হলো, এই নেসলার বিকারক যদি অ্যামোনিয়াম যে কোনো লবণে যোগ করা হয়, তৎসঙ্গে কিছু সোডিয়াম হাইড্রোক্সাইডে চার্জ করা লাগবে, তাহলে বাদামি বর্ণের অধক্ষেপ পাওয়া যাবে। তখনই বুঝবে তোমার ওই লবণটিতে অ্যামোনিয়াম মূলক বিদ্যমান। এই গেল নেসলার দ্রবণের ম্যাজিক পাওয়ার। তারপরে অ্যামোনিয়াম অক্সালেট ক্যালসিয়ামের জন্য, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম আয়নের জন্য, পটাশিয়াম ফেরোসায়ানাইড কপার জিঙ্ক ইক এবং আঁশ এই শনাক্ত করার জন্য। এই চারটি বিকারক তোমরা মনে রাখলেই তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারবে এবং তোমাদের সাহস সঞ্চয় করতে পারবে। তোমরা অনেক সময় পরনির্ভরশীল হয়ে যাও, এই পরনির্ভরশীল থেকে বাঁচার জন্য এই চারটি বিকারক মনে রাখলেই তোমরা কৃতকার্য হতে পারবে। মনে রাখিও, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে কপার জিঙ্ক ইক এবং আঁশ আয়রন লবণ, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে একমাত্র অ্যালুমিনিয়াম আয়ন, অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে ক্যালসিয়াম আয়ন, নেসলার দ্রবণ দিয়ে অ্যামোনিয়ামের শনাক্তকরণ। আরেকটি আছে তোমাদের সোডিয়াম। এই সোডিয়ামটি তোমাদের পাইরো অ্যান্টিমিনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমিনেট দিয়ে পরীক্ষা করা হয়, কিন্তু এই পরীক্ষাটা পাওয়া দুষ্কর ব্যাপার। কাজেই সোডিয়ামের জন্য শিকা পরীক্ষায় উত্তম পরীক্ষা। যাই হোক, এইগুলো এই ধাতব আয়নগুলোর শনাক্তকরণ পরীক্ষা বা নিশ্চিতকরণ পরীক্ষা তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের জন্য। কাজেই তোমরা অনেক সময় ঘাবড়িয়ে যাও, অন্যের উপর নির্ভরশীল হও, নিজের আত্মবিশ্বাস জন্মাতে পারো না। আত্মবিশ্বাস জন্মাবার জন্য ক্ষারীয়মূলকগুলো পরীক্ষার জন্য এই চারটি বিকারক মনে রাখলেই তোমরা লবণগুলো শনাক্ত করতে পারবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।